সব শিল্পকর্ম। কোনো একটা কাজ করার জন্য বোধহয় সদিচ্ছাটাই যথেষ্ট। ছোটবেলায় আমি আমার চলন শক্তি হারাইছি, তখন থেকে আমি বসে বসে এই শিল্প চর্চাগুলি করতাম আর কি। তো নিজেই করতে করতে মানুষের কাজ দেখতে দেখতে ভাবলাম যে কিভাবে করে ওরা, ওদেরটা দেখে দেখে মূলত আমিও এইভাবে করছি আর কি। খেয়ালি এই মানুষটি একাধারে কারুশিল্পী, গীতিকার, সুরকার, কবি, এমনকি বাঁশিও বাজাতে জানেন। সবচেয়ে বড় কথা, প্রাতিষ্ঠানিক শিক্ষা তার না থাকার পরেও সে যে কোনো বিষয়ে একজন বড়, যদি ভাস্কর হিসেবে তাকে মনে করেন সে ভাস্কর, সে চিত্রশিল্পী মনে করলে চিত্রশিল্পী, এবং ইন্টেরিয়র ডিজাইনার যদি তাকে মনে করেন ইন্টেরিয়র ডিজাইনার। আমি স্ট্যাচু করি, অ্যাম্বুশ করি, ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র ডিজাইন করি, ফাইবারের কাজ করি, বিভিন্ন পার্কের রাইডস তৈরির কাজ করি। তার ভিতরে আল্লাহ অনেক কিছু দিছে। সে যেগুলি কাজ করে মানুষে অনেক সম্মান করে, মানুষে দেখে ভালো বলে। এত সবের পরেও তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে যাচ্ছেন নিষ্ঠার সাথে। আমি মনে করেছি যে পার্কের জন্য সে বিশেষভাবে আমার উপযোগী। তার মন খুবই ভালো, খুব ফ্রেশ মনের মানুষ, উদাস মন, সবার সাথে হাসি রঙের মধ্যে সারাদিন কাটায় সে। মানুষ তো আসলে চলে মাথা দিয়ে, পা দিয়ে না। আমার পা নাই, কিন্তু মাথাটা বোধহয় আল্লাহ সুস্থই রেখেছেন, যার জন্যে কোনো প্রতিবন্ধকতাই আমার কাছে প্রতিবন্ধকতা মনে হয় না। পার্কের অবকাঠামো সহ যত রকমের কারুকাজ রয়েছে, এর সবগুলোই তার হাতে তৈরি। কষ্টটা যদি কমিয়ে আনা যায় তাহলে এই শিল্পটাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া সম্ভব। যেহেতু আমার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নাই, কেউ বিশ্বাসও করবেন না যে হয়তো এটা আমার দ্বারা সম্ভব। এই জন্যে কাজটা আসলে আমি অন্য কোথাও করতে পারি নাই, আর এখানেই প্রথম। নিভৃতচারী এই মানুষটি সময় পেলেই ডুবে থাকেন তার সৃষ্টিকর্মে। শিল্পী মন শিল্পের সাধনায় কাটিয়ে দিতে চান তার বাকিটা জীবন। সহৃদয় মানুষের সহযোগিতায় সমৃদ্ধির পথে এগিয়ে যাবেন বাদল, এই আমাদের প্রত্যাশা।